বাঁকুড়ার বিষ্ণুপুরে বিলাসবহুল হোটেলের গাড়ি পার্কিং থেকে মৃতদেহ উদ্ধার। বিষ্ণুপুরে কলেজ রোডের একটি নামী হোটেলের গাড়ি পার্কিং থেকে উদ্ধার হলো মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। এই হোটেলের গাড়ি পার্কিংয়ে থাকা একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। মৃতের নাম অশোক রাজবংশী, বয়স আনুমানিক 50 বছর, বাড়ি কলকাতার নিউ টাউন থানা এলাকায়। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ। কিভাবে মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ খতিয়ে দেখছে মৃত্যুর কারণ। বিষ্ণুপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা এমসি নিউজ। ট্রাভেল এজেন্সি থেকে ড্রাইভার নিয়ে আমরা এসেছিলাম। তো আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল, আমাদের মুকুটমণিপুর যাওয়ার কথা এখান থেকে শুশুনিয়া পাহাড় হয়ে। তো সকালবেলায় চেক আউট করার পরে ড্রাইভারকে ফোন করছি কয়েকবার, ফোন তো রিসিভ করেননি। তারপর হোটেলের এরা রিসেপশনের ওরা লাগেজ নিয়ে এসে গাড়িতে যখন লাগেজ রাখতে যায় তখন দেখে যে ওরকম অড পজিশনে শুয়ে রয়েছে। ডাকাডাকি করা হয়, কোনো সাড়া পাওয়া যায়নি। তারপরে যা হওয়ার আপনারা তো জানেন সবই। গাড়ির গেট কি বন্ধই ছিল? গেটের হ্যাঁ দেখেছিলেন তখন কি বন্ধ ছিল? বন্ধ ছিল। তারপরে গেটটা খুলে আপনারা গেটটা খুলেছেন? সেটা ঠিক খেয়াল করছে না। মানে বন্ধ অবস্থায় ড্রাইভার ছিল ভেতরে? হ্যাঁ, ভিতরে ভমিটিং বা গাড়ির বাইরে ভমিটিং এর ছিল, সিমটম ছিল মনে আছে। আমরা 5 জন অ্যাডাল্ট আর একজন 5 বছরের বাচ্চা। গাড়িতে কি নাম যিনি চালক? অশোক রাজবংশী। কোথা থেকে এসেছেন আপনি? কলকাতা। কলকাতা কোন থানা? কলকাতার কোন থানার আন্ডারে? কোন থানা এলাকা? বারাসাত। বারাসাত। বলছি উনি কি গাড়িতে ঘুমোচ্ছিলেন রাত্রে? না, মানে কালকে রাতে কি করেছেন আমরা তো জানি না। কালকে রাতে যখন 9টার সময় ওনারা আমাকে যখন এখানে ছেড়ে দিলেন তখন লাস্ট কথা হয়েছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকবেন, আমি আমারটা ঠিক অ্যারেঞ্জ করে নেবো, এই টাইপের কথা বলেছিলাম। ওটাই লাস্ট কথা আমার সাথে। মানে আপনারা ড্রাইভার জন্য থাকার ব্যবস্থা করার জন্য ছিলেন না? প্রস্তুত ছিলেন? আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম, জাস্ট করাই ছিল একটা আমার যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একবার আমার কর্তব্য ছিল যে উনি রাতের বেলায় কোথায় থাকবেন সেটা একবার জিজ্ঞাসা করাটা আমার একটা দায়িত্ব ছিল। এটা কি ট্রাভেলিং এজেন্সি থেকে? হ্যাঁ হ্যাঁ। আমার নাম মৈনাক মাইতি। ঘটনাটা বলতে আমি তখন বাড়িতেই ছিলাম, রুমে ছিলাম। আমার কাছে ফোন আসে যে এরকম একজনকে এরকম শুয়ে আছে বমি করে। তো জিজ্ঞেস করলাম হোটেলে ছেলেদেরকে, তো বললো যে অ্যাজ ইউজুয়াল যেটা উনিও বললেন যে সকালবেলা যখন চেক আউট হয় ড্রাইভারকে ফোন করা হয়, ড্রাইভার ফোনটা রিসিভ করেন। তারপরে যখন আমাদের বেল বয় গাড়ির কাছে যায়, গিয়ে দেখে যে শুয়ে আছে, তখন গেস্টকে ইনফর্ম করা হয়। গেস্ট নিজে গিয়েই দেখেছে। তারপরে হোটেল কর্তৃপক্ষ এখান থেকে রিসেপশন থেকে পুলিশে খবর দেয়, বাকিটা দেখছে। যখন দেখেছেন তখন গেট বন্ধ ছিল? আমার ছেলেরা যখন দেখেছে তখন বেল বয়ের যারা দেখেছে তখন গেট বন্ধ ছিল। উনি কি গাড়িতে ঘুমোচ্ছিলেন? হ্যাঁ, শুয়েছিল। ড্রাইভারদের থাকার ব্যবস্থা নেই? আমাদের ড্রাইভার অ্যাকোমোডেশন আছে, যদি গেস্ট সেটা প্রোভাইড করে তখন। না, এখানে নাকি অভিযোগ আসছে যে ড্রাইভারদের কোনো থাকার ব্যবস্থা নেই। না, এটা পেয়েবল, যদি গেস্ট পে করে নিশ্চয়ই আছে ড্রাইভার অ্যাকোমোডেশন। তো ড্রাইভার গাড়ির মধ্যে সারা ঘুমোচ্ছিল। গেস্ট যদি প্রোভাইড না করে তাহলে গাড়িতেই থাকে। আপনারা সিসি ক্যামেরা দেখেছেন? সিসি ক্যামেরা এটা আমার বলাটা কি ঠিক হবে? আমি সিকিউরিটি। আপনারা কখন দেখলেন? দেখুন, আমি মর্নিং ডিউটি এসেছি। হ্যাঁ, মর্নিং ডিউটি এসে আমার ব্যাকেটে ডিউটি, কিন্তু আমি এসে দেখলাম যে এরকম অবস্থা, গাড়িতেই মরে পড়ে আছে। কে ছিল? কবে এসেছিল? কালকে। পেশা কি? এটা ড্রাইভারই। কোন জায়গা থেকে এসেছিল বলতে পারছি না। আমার নাম জেনে অর্ধেন্দ্র মুখার্জি। না, আমি সকালে আসলো। বলছি আচ্ছা ডেট তুই দিতে করছিস।
না দাঁড়াবে এসো। পুলিশ পুলিশ এটা কি গাড়ি ইনোভা বলছি স্যার হোটেল অন্নপূর্ণা একটা